তাম তাম দিতাম দিতাম তাম তাম দিদিম তাম। আমাদের আমাদের মতন কিরকম একটা মনে হচ্ছে না? কোথায় শোনা, কোথায় শোনা? আসলে লোকায়ত সংস্কৃতি যারা তৈরি করেন তারাই হচ্ছেন এই ভারতের আদি এবং অনাদি। তারাই এখানের মূল সংস্কৃতি তৈরি করেছিলেন। তারপর তো কিন্তু তারা কিন্তু রয়েই গেছেন, এবং তারা রয়ে শুধু যাননি, তারা তাদের মতন করেই সংস্কৃতিকে নিয়ে বেঁচে আছেন। এটাই ভারতবর্ষের সংস্কৃতির একটা অসাধারণ টিকে থাকার লড়াই। যাই হোক, বাদ্যযন্ত্র দুটো তো দেখলেন, অসাধারণ না? মানে শব্দ বাজানো, তার তালের ভ্যারিয়েশন, সবকিছু মানে সবকিছু মিলিয়ে এটা কিন্তু আলাদা। এখন আপনাদের মনে হচ্ছে যে এবার দ্বিতীয়বার কি আবার আমি গোয়ারি লোকায়ত সংস্কৃতি নিয়ে বলবো? না, এবারের যে সংস্কৃতি আপনাদের দেখাবো একদম সমুদ্র ছেড়ে সোজা পাহাড়ে। হ্যাঁ, সেই জায়গাটা যেটা নিয়ে কিছুদিন আগে বলবো কেন, এখনো হয়তো চলছে, আমরা সেই খবর পাচ্ছি না। একের পর এক গ্রাম জ্বালানো হয়েছে, একের পর এক মানুষকে নরহত্যা করা হয়েছে, মানে নৃশংসভাবে, যেখানে মহিলাদের সব থেকে বেশি অত্যাচার করা হয়েছে। সেসব কথাই আড্ডাতে নাই আসা ভালো। আসা ভালো না আসা ভালো এটা ঠিক বলবো না, কারণ আড্ডা যখন মারতে বসেছি এই কথাগুলোও তো আমাদেরই ভাবা উচিত। তো সেই যে যাদেরকে অত্যাচার করা হয়েছিল মণিপুরের, সেই রকমই একটি মণিপুরী সম্প্রদায়, তারা তাদের গান ওই গোয়াতে আমাদের শুনিয়েছিলেন। অসাধারণ, যেমন সাউন্ডস্কেপ, তেমন গলার মধ্যে একটা অদ্ভুত ভাঙন, গানের সুরের কোথাও একটা চলনে, পাহাড়ের ওঠানামা, কখনো মনে হবে যে ওই বায়ু, ওই পাহাড়ের যে হাওয়া, সেটা কখনো মনে হচ্ছে গায়ে লাগছে। আবার যে ইনস্ট্রুমেন্টটা বাজছে সেটা মনে হচ্ছে পাহাড়ে বাড়ি খেতে খেতে অনেকগুলো 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 সাউন্ড আমাদের কানে আসছে। মণিপুরের একটা লোকায়ত অংশ দেখুন।